প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ভেজে নিলাম। তো ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর দেবো রসুন, দিয়ে সবগুলো একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল, তার মধ্যে 5 ফোড়ন আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এতে ভাজাও হবে, তার সাথে সেদ্ধও হয়ে যাবে আলুগুলো। এটা অ্যাকচুয়ালি আমি কালকে বানিয়েছিলাম মাছের ঝোল, তো ওটারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আর শেয়ার করা হয়নি, কালকে যেহেতু এডিট করা হয়েছিল না ওই জন্য। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো। এরপর মিনিট 5 পর ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে মশলাটা বাটলাম, ওই মশলাটা তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। খুব কম মশলা দিয়েই রান্নাটা করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল একদম অসাধারণ, যাকে বলে দারুণ হয়েছিল খেতে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এরপর আমি মাছটা দিয়ে দেবো। তো এইভাবে যারা বানাওনি কোনো দিন মাছের ঝোল, অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। প্রতিদিন একই রকম মাছের ঝোল না খেয়ে এইভাবেও একদিন বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো ঝোলটা ফুটে গেছে, এরপর বেশ খানিকটা আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলেই আমাদের মাছের ঝোল একদম রেডি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। অবশ্যই পেজটাকে আমার ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা।